রবি মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে কৃষক বন্ধুর প্রকল্পে টাকা দেওয়া নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। এই মুহূর্তে কিন্তু যে সমস্ত সুবিধাভোগীরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বা বার্ধক্য ভাতায়, বিধবা ভাতায়, এমনকি প্রতিবন্ধী ভাতায় প্রকল্পে আছেন কিন্তু এখন পর্যন্ত প্রকল্পে টাকা পাচ্ছেন না, তারা কবে থেকে টাকাটি পাবেন সেটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। যেমন বার্ধক্য ভাতা প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা অনেক দিন ধরে প্রকল্পের টাকা পাচ্ছেন না, 2-3 মাস ধরে প্রকল্পের টাকা পাচ্ছেন না, তারা কবে থেকে পাবেন সেটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে বন্ধুরা। এমন কিন্তু বন্ধুরা অনেকগুলি প্রকল্প রয়েছে, সে সমস্ত প্রকল্পের টাকা কবে থেকে পাবেন সেটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। তাহলে চলো বন্ধুরা ছোট ভিডিওটা এক নজরে দেখে নেওয়া যাক। 1,01,00,000 কৃষককে, 1,01,00,000 কৃষককে মোট 2,806 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এর আগে আমরা খারিফ মরশুমে 1,01,00,000 কৃষককে মোট 2,764 কোটি টাকা সহায়তা দিয়েছি। সুতরাং এই বছরেই কৃষক বন্ধু প্রকল্পে যারা 2 একর জমি আছে 10,000 টাকা করে পান, আর যাদের জমি নেই কিন্তু ভাগ চাষি বা আছে অল্প জমি 2 কাঠা 3 কাঠা, তারাও কিন্তু 4,000 টাকা করে পান। বর্তমান বছরে 5,570 কোটি টাকা দেওয়া হলো, আর এই বর্তমান বছরে এই টাকা দেওয়া হলো। আর এখনো পর্যন্ত আমরা 17,181 কোটি টাকা কৃষকদের সরাসরি প্রদান করেছি, যেটা ডাইরেক্ট বেনিফিট স্কিমে ওদের কাছে চলে যাবে। যখন প্রথম শুরু করি তখন আমাদের কৃষকের সংখ্যা ছিল নথিভুক্ত 39 লক্ষ, আর এখন আমাদের সংখ্যাটা বেড়ে হয়েছে 1,01,00,000। এছাড়াও এই অনুষ্ঠান থেকে 1,000 জনের বেশি মানুষকে কৃষক বন্ধু যারা মারা গিয়েছেন তাদের ডেথ বেনিফিট 2 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। আজকে আমি খুশি যে এখান থেকে 47টি প্রজেক্টের উদ্বোধন করা হলো, যার ব্যয় 1,149 কোটি 12 লক্ষ টাকার বেশি, আর শিলান্যাস 28 কোটি 12 লক্ষ টাকা। বাজার কমিটি থেকে শুরু করে, খাদ্য পরীক্ষাগার থেকে শুরু করে, মেডিকেল কলেজের লন্ডি স্থাপন থেকে শুরু করে, সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে এগুলো তো করছি। এছাড়াও প্রায় 100 কোটি টাকা ব্যয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধীনে মাটিগাড়াতে ক্যান্সার কেয়ার হসপিটাল তৈরি হচ্ছে। 511 কোটি টাকা ব্যয়ে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে জল প্রকল্পের সম্প্রসারণ হচ্ছে। 218 কোটি টাকা ব্যয়ে শিলিগুড়ি শহরে ওভারের যে তারটা আছে বিদ্যুতে, তা আন্ডারগ্রাউন্ডের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 225 কোটি টাকা ব্যয়ে মহানন্দা ও বালাসান নদীর সঙ্গমস্থলের সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান তৈরি হচ্ছে। এছাড়াও আরও অনেক প্রোগ্রাম আছে। আজকের এই অনুষ্ঠান থেকে 12,000 মানুষের কাছে সরাসরি কোনো না কোনো পরিষেবা আমরা পৌঁছে দিচ্ছি। আবার 15ই ডিসেম্বর থেকে আমাদের শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প। যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাননি বা স্বাস্থ্যসাথী পাননি বা কাস্ট সার্টিফিকেট পাননি বা কোনো জমি নিয়ে কোনো প্রবলেম আছে, আমার কাছে খবর আছে 2-1 জন, সবাই নয়, 2-1 জন বিএলআরও কিছু কিছু দুষ্টু লোকের সাথে মিলে নানা রকম জমির সাথে কেনা বেচার সাথে জড়িয়ে পড়েছে। আমি ল্যান্ড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি বলবো, immediate to take investigation and to take serious action against of them. একটা রাজনৈতিক লোক 5 টাকা চুরি করলে তার বিরুদ্ধে 10 বার টিভিতে দেখানো হয়, আর যদি কোনো অফিসার এর সরাসরি যোগাযোগ থাকে তাকেও কিন্তু আমি ছেড়ে কথা বলবো না,
কারণ একজনের জন্য সকলের বদনাম যাতে না হয়, এটা মাথায় রাখতে হবেন। সবাই কিন্তু খারাপ নয়। এখানে আপনারা জানেন আমার চা বাগানের এবং অন্যান্য ট্যুরিজম প্রকল্পে স্মল স্কেল ইন্ডাস্ট্রি নিয়ে চিফ সেক্রেটারি এখানে 7 তারিখে মিটিং করেছিল, যার ফলে 24,000 কোটি টাকা নর্থ বেঙ্গলে নতুন করে আরও ইনভেস্ট হচ্ছে, ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, যার জন্য চাকরি বাকরিও বাড়বে এবং আপনাদের কাজকর্ম বাড়বে। আমি চা বাগান অধিগ্রহণ এই ক্ষেত্রে বলেছি, এটা ক্ল্যারিফিকেশন করা উচিত। ওই চা বাগানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ আছে। আমরা ওই চা বাগানের জমিগুলো অধিগ্রহণ করে চা বাগানের শ্রমিকদের পাট্টা দেবো এবং ওগুলো অধিগ্রহণ করে চা বাগানের শ্রমিকদের পাট্টা দেওয়া হচ্ছে। আর দুটো চা বাগান কালচিনি আর একটা আছে, যাদের অলরেডি খোলবার প্রপোজাল এসছে, সেটা অলরেডি আমি চিফ সেক্রেটারিকে বলেছি যে সেটা দেখে নেওয়ার জন্য। চা বাগানে আমরা ঠিক করেছি সবাইকেই পাট্টা দেব। আস্তে আস্তে টাইম লাগবে, দার্জিলিংয়েও দেবো, কালিম্পংয়েও দেবো, কার্শিয়াংয়েও দেবো, সারা বাংলায় দেবো, আলিপুরদুয়ারেও দেবো, জলপাইগুড়িও দেবো, শিলিগুড়িও দেবো, উদ্বাস্তু কলোনিতেও দেবো, কৃষক পাট্টাও দেবো। और चा बागाনের मजदूर लोगों को लिए हमें जो चा बागान का पट्टा देंगे उसका साथ हम 1,20,000 रुपया देंगे तो वो घर बना सकते हैं, उसी में वो लोग घर बना सकता है और जो भी मर्जी वो कर सकता है। মনে রাখবেন যে চা বাগান বন্ধ হয়ে গেছে আমি অলরেডি 1,500 টাকা করে তাদের দেওয়া হয় মাসে, 3 মাস বাদে বন্ধ থাকার সাথে। যেগুলো এখন বন্ধ হয়ে গেছে কষ্ট হচ্ছে, चाय बागान मजदूर के लिए जो बंद चाय बागान है 1,500 करके रुपया मंथली उसको एक्स्ट्रा मंथली मिलेगा। আপনারা জানেন कुछ শিলিগুড়িতে কি হয়নি, জলপাইগুড়িতে কি হয়নি, আলিপুরদুয়ারে কি হয়নি, চিড়িয়াখানা থেকে শুরু করে গাজলডোবায় ভোরের আলো থেকে শুরু করে কত রাস্তা, কত ব্রিজ, কত সেতু, কত সংস্কার সব কিছু হয়েছে। ইউনিভার্সিটি থেকে শুরু করে নারায়ণী ব্যাটালিয়ন থেকে শুরু করে রাজবংশী ভাষা একাডেমি থেকে শুরু করে কামতাপুরী ভাষা একাডেমি থেকে শুরু করে হিন্দি ভাষা একাডেমি থেকে শুরু করে কুরুক ভাষা, ওরাও জনগোষ্ঠী, কুরমালি, রাজবংশী, কামতাপুরী, সাঁওতালি, হিন্দি, গোর্খা এবং উর্দু সব ল্যাঙ্গুয়েজকে আমরা কিন্তু স্বীকৃতি দিয়েছি, মনে রাখবেন। এছাড়াও পঞ্চানন বর্মার জন্মদিনে আমরা ছুটির দিন করেছি। তপসী আমাদের পবিত্র করম পূজা, হুল দিবসের ছুটি ঘোষণা, সারনা সারি ধর্মের স্বীকৃতির জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি। গুরুং গমকে, পণ্ডিত রঘুনাথ মুর্মু, পঞ্চানন বর্মা, বিরসা মুন্ডা ও হরিচাঁদ ঠাকুরের জন্মদিনেও ছুটি ঘোষণা করা হয়েছে। জাহের থান, মাঝি থানের সংরক্ষণ এবং কেন্দুপাতা সহ অনেক কাজ করা হয়েছে। আপনারা কি জানেন ঐক্যশ্রী প্রকল্পে যারা সংখ্যালঘু ভাই বোনেরা আমার টাকা পেতেন, কেন্দ্রীয় সরকার সব বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা বন্ধ হতে দিইনি এবং আমরা চালু করে দিয়েছি। এবং ঐক্যশ্রী আমার অনেক ভাই বোনেরা আছে যারা স্কলারশিপ নিয়ে পড়াশুনো করে। ওবিসি ভাই বোনেদের সব টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার স্কলারশিপের জন্য, কিন্তু আমি ওদের নাম দিয়েছি মেধাশ্রী। ওদের মেধা আছে, সবারই মেধা আছে স্টুডেন্টদের, তাই ওদের জন্য মেধাশ্রী প্রকল্প চালু করেছি। তপশিলি আদিবাসী আমরা তাদের জন্য শিক্ষাশ্রী চালু করেছি এবং আমার যত ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে সবুজ সাথী সাইকেল সবাই পাবেন। ক্লাস 9-এ উঠলে 12 ক্লাসে উঠলে স্মার্টফোন পাবেন। আগের বছরটা দেয়া হয়ে গেছে, এবছরটা আবার পাবেন। নেক্সট মান্থ থেকে শুরু হচ্ছে, পড়াশোনা করবেন, নিজেরা বড় হবেন। এছাড়াও স্মার্ট কার্ড করা হয়েছে। আরও কন্যাশ্রীর মেয়েরা আমার স্কুল, গভর্নমেন্ট স্কুলে সবাই মেয়েরা আমার কন্যাশ্রী, এবং তারা স্কুলে স্কলারশিপ পাবে, কলেজে স্কলারশিপ পাবে, বিশ্ববিদ্যালয়ে পাবে। এছাড়াও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে,
জেনারেল কাস্টের জন্য, আদিবাসীদের জন্য আছে শিক্ষাশ্রী, ঐক্যশ্রী এবং জয় জহর, অনেক প্রকল্প আছে। তপশিলি বন্ধুদের জন্য তপশিলি বন্ধু প্রকল্প আছে, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে, মেধাশ্রী আছে। মনে রাখবেন, আমরা 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড তৈরি করে দিচ্ছি। কেন তৈরি করছি? তার কারণ হচ্ছে 10 লক্ষ টাকা করে ছাত্রছাত্রীরা অনেক সময় পড়াশোনা করে উচ্চস্থানে যেতে পারে না। হয়তো কেউ বিদেশে যেতে চায়, হয়তো কেউ একটা ভালো জায়গায় পড়াশোনা করতে চায়, কিন্তু তার ক্ষমতা নেই, স্বার্থ নেই। সেই জন্য আমরা 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড, আপনি দরখাস্ত করলে ব্যাংক আপনাকে লোন দেবে। সেই লোন নিয়ে আপনি বিদেশেও যেতে পারেন, আপনি বড় জায়গায় পড়াশোনা করতে পারেন, ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, প্রফেসর হতে পারেন। স্টুডেন্ট এবং ইউথ জেনারেশন, দে আর দ্য ফিউচার অফ দিস কান্ট্রি। এবং আমি অলওয়েজ মনে করি ওদের আগে বাড়লে সবটা আগে বাড়বে। মজদুরকে জন্য যেমন আমি করি, কৃষকদের জন্য করি। লক্ষ্মী ভাণ্ডার মেয়েরা জেনে রাখবেন, পরিবারে হয়তো একজন পাচ্ছেন, দুয়ারে সরকারে আবেদন করবেন, 25 থেকে 60 বছরের সব মেয়েরাই পাবেন। আর 2 নম্বর হচ্ছে, যখন আপনাদের 60 বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না, তখন ওটা ওল্ড এজ পেনশনে অটোমেটিক্যালি চলে যাবে। যত দিন বাঁচবেন সারা জীবন ধরে আপনারা এই পেনশন পাবেন, এটা আমরা করে দিয়েছি। এছাড়াও কিছু কাস্ট সার্টিফিকেট নিয়ে প্রবলেম আছে, যেগুলো আমি মনে করি যে দুয়ারে সরকারে আপনারা কারেক্ট করে নেবেন। অনেক ट्राइबल आदिवासी बंधुरा आছেন जिसको पास कोई सर्टिफिकेट नहीं है, इसी के लिए आप नहीं मिल रहा है आपको। आपका परिवार का पुराना दिन का भी किसी को एक को अगर सर्टिफिकेट है तो वो लेके जरूर आप कास्ट सर्टिफिकेट कर देगा। और ट्राइबल के लिए आप एक काम लक्ष्मी भांडार में आप जुड़ सकता है। 15 डिसेम्बर থেকে 30 ডিসেম্বর পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে। আমি জানি আপনারা অনেকে আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেক অ্যাপিল করেছেন, জাস্ট ওয়েট করুন, আমি রিভিউ করছি এগুলো। আমার কাছে প্রায় 9 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের কেস এসছে, আর আমার কাছে প্রায় 9 লক্ষই উইডো পেনশনের 12 লক্ষ এসছে। আমি রিভিউ করছি, হয়ে গেলে নতুন বছরে আপনারা পেয়ে যাবেন। যারা আপনারা মুখ্যমন্ত্রী